সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা, সকাল না প্রায় 12টা বাজে চলে আসলাম শালবনে। তো শালবনের দূর থেকে কালকে আমি দেখলাম যে ওয়েদারটা অনেক জোস, মানে গাছে নতুন পাতা আর নতুন ফুল। এইটা হচ্ছে শালবন। তো শালবনে নতুন ফুল দিয়েছে। তো আমি ভাবলাম যে না, এখানে একটা ভিডিও করি, কারণ এখনের ওয়েদারটা আসলে অনেকটা জোস, মানে দেখার মতো আর কি। তো আমি আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে শালবনের ওয়েদার, এখন এতে বসন্তকালের ওয়েদার। তো ওই যে ফুলগুলো পড়ে গেছে দেখেন, মানে একবারে ফুলগুলো পড়ে একবারে বিছনা। আর গাছের পরিবেশটা দেখেন গাইস, মানে এত সুন্দর এক লাগছে আর কি। মানে হালকা নতুন পাতা আর ফুল আছে গাছে, আর পরিবেশটা দেখেন একবারে ফাঁকা। আর এগুলো নিয়ে তো আগে অনেক ছিল, জঙ্গল ছিল, এখন বাট এটা নাই। পরিষ্কার পরিষ্কার বলতে আগুন লাগানো হয়েছিল, জানি না কে। তো তারপরে দেখেন এখন এর ওয়েদারটা কিন্তু একবারে জোস, মানে একবার মনোরম একটা পরিবেশ ঘোরার মতো দেখেন। আর সবচেয়ে ভালো লাগে গাছগুলা দেখেন, গাছে মানে কত সুন্দর সুন্দর ফুল, মানে একবারে সাদা একটা ফুল, ছোট ছোট ফুল। এই যে ফুলগুলো নিচে পড়েছে, কিন্তু বাট এগুলো তেমন একটা চেনা যাচ্ছে না, কিন্তু দেখেন। তো এইটা হচ্ছে শালবন, আমাদের শালবন দেওবন্দি চা বাগানের। তো দেখেন এখনের ওয়েদারটা কিন্তু আরও একটা জুস। তো এই জায়গায় আপনার এক এক সময় এক এক রকম ভিউ থাকে। তো এখন এক রকমের একটা ভিউ আছে, আর কিছুদিন পরে বৈশাখ মাসে আপনার অন্যরকম একটা ভিউ থাকবে। তো গাছে একবারে পাতা ভরপুর হয়ে যাবে, ফুলগুলোও ঝরে যাবে। তো ওই তখনের ওয়েদারটা অন্যরকম হবে, আর এখনের ওয়েদারটা অন্যরকম। এখনের ওয়েদারটা কিন্তু মানে অস্থির, বলতে গেলে একটা অস্থির। আর হেভি বাতাস ভাই এখানে, মানে প্রচুর পরিমাণে বাতাস, উঁচা জায়গা তো একবারে প্রচুর পরিমাণে বাতাস। গাছগুলোর সাইজ দেখে, গাছগুলোর সাইজ আর ফুলটা এত সুন্দর, মনে করেন যে বলার বাইরে। যদি এখানে ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মানে অনেকে আসছে এই জায়গায়। তো বাট এইরকম সময়গুলোতে যদি আসেন ঘুরতে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ওয়েদারটা কি, মানে একটা পুরা একটা মনে করেন অন্যরকম সিনেমেটিক দৃশ্য। তো এই হচ্ছে দেখেন, মানে শুধু আমি এই জায়গাটাতে আছি যেখানে মন্দির আছে আর কি। এই যে একটা মন্দির, আর এই হচ্ছে একটা মন্দির। তো এই মন্দিরের কাছেই আছি। তো ওই দিকে আবার লোকেশনটা আরও ভালো আছে। তো মেইন লোকেশন হচ্ছে এইটা, এই জায়গাতে প্রায় মানুষ আছে। আর ওই দিকটাতে কম যায় আর কি। তো ওই একটু বড় আছে, তেমন বড় নাই, মানে ঘুরে শেষ করতে পারবেন, এটা সমস্যা নাই। তবে এই জায়গার লোকেশনটা আর ওই জায়গার লোকেশনটা কিন্তু তফাৎ। তো এই জায়গায় আসে মানুষ, প্রায় আসে, কারণ এই জায়গায় মন্দির আছে যেহেতু। তো এই জায়গায় প্রায় আসা পড়ে আর কি। আর ওই দিকটাতে মন্দির আছে, ছোটো মন্দির আছে, শিবের মন্দির আছে, অনেক কয়েকটা মন্দির আছে। আমি ভাবলাম যে না, এখানে একটা ভিডিও বানাই। তো আমি ওই যে বাইকটা নিয়ে বেরিয়ে গেছি একা একাই। তো আপনারা অবশ্যই আসবেন। এই ভিউটা কিন্তু বেশি দিন থাকবে না, বৈশাখ পর্যন্ত। বৈশাখে আর নতুন কোনো ভিউ আসবে এটা। আর এখানে কিছু ফুল আছে, তো ফুলটা আমি অবশ্য একটা দেখলাম, তো বেশি হয় না এখনও। তো হালকা যদি একটু বৃষ্টি পড়ে তো এই ফুলটা অবশ্যই ফুটবে। আমি দেখাই আপনাদেরকে, এই যে ফুলটা, এই ফুলটা হচ্ছে আপনার বৈশাখের সময় একবারে সারা এলাকা জুড়ে ফুলটা থাকে আর কি। আপনারা এই সিজনে যদি আসতে পারেন তো অবশ্যই এই লুকটা দেখতে পারবেন। আর কিছুদিন পরে এই লুকটা পাবেন না অবশ্যই, তো এর চেয়ে অন্য একটা লুক পাবেন। তো এইখানে ওয়েদার বুঝে বা মাস বুঝে, বসন্ত, গ্রীষ্ম, শীত, বর্ষা, মানে আপনার কি বলবো, মানে প্রত্যেকটা সিজনে এই যা চেঞ্জ হয়ে যায় আর কি, ওয়েদার চেঞ্জ হয়ে যায়। গাছের পাতা এবার শুকনো সিজনে, একবার শীতকালীন সিজনে সব পাতা ঝরে পড়ে যায়, এইরকম পাতাগুলো। সো এখন পাতাগুলো তেমন একটা নাই, এখন নতুন পাতা চলে আসছে গাছে। আর ওয়েদারটা দেখেন একবারে ক্লিন, রোদ দিছে তো একবারে ক্লিন। দেখেন গাছের পরিবেশটা দেখেন একবারে।